আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, কোরআন মজিদের সবচেয়ে ছোট্ট সূরা কিন্তু খুবই পাওয়ারফুল শক্তিশালী একটি সূরা হলো সূরাতুল কাউসার, যে সূরাটি আল্লাহ তাআলা স্বয়ং নবীজিকে হাদিয়া এবং পুরস্কার হিসাবে দান করেন। আল্লাহু আকবার কাবীরা। আর নবীজি তার প্রাণের উম্মত আমাদেরকে এই সূরাটি হাদিয়া দিয়ে গিয়েছেন। এই সূরাটি দিয়ে যদি আপনি আমল করতে পারেন, এই নিয়মে সহজ, কিন্তু এই নিয়মে যদি আমলটি করতে পারেন, আপনি সঙ্গে সঙ্গে শুধু উপলব্ধি নয়, সঙ্গে সঙ্গে নিজের চোখে দেখতে পাবেন। আল্লাহু আকবার। এই সূরা কাউসারটা আল্লাহ তাআলা আল্লাহর নবীকে হাদিয়া পুরস্কার তখনই দিয়েছেন যখন নবীজির মনটা খুবই খারাপ ছিল, মনটা গোস্বায় আচ্ছন্ন ছিল। তখন আল্লাহ তাআলা আল্লাহর নবীজিকে এই পুরস্কার দিয়া নবীজিকে খুশি করে দেন। আল্লাহু আকবার। এই সূরার মধ্যে 3টা আয়াত, আর 3টা আয়াতের মধ্যে 3টা বিষয়। ইন্না, আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। প্রথম আয়াতেই আল্লাহ তাআলা বলতেছেন আপনার জন্য পুরস্কার আছে। প্রথম আয়াত হলো কি? পুরস্কার। আপনাকে আমি একটি হাদিয়া দিয়েছি, সে হাদিয়া হইল হাউজে কাউসার। আল্লাহু আকবার। কেন বলছেন জানাই দিতেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দ্বিতীয় আয়াত হইল আল্লাহ তাআলার ইবাদত, অতএব আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। এই যে আপনি যে দেখতেছেন, এটা আপনার সময়ের কোরবানি দিতেছেন। আল্লাহু আকবার। আপনার নফস চাইতেছেন গান বাজনা দেখতে, সেগুলা না দেখে কোরআনের কথাগুলা দেখতেছেন। এই 2টা আয়াত পড়লাম, 2টা আয়াতের মধ্যে কমসে কম 20 থেকে 30টা যদি হরফ থাকে, ওই 30কে আপনি যদি অজু সহ দেখেন, 30 দিয়ে গুণ দেন, আর অজু ছাড়া পড়লে 10 দিয়ে গুণ দেন, কি পরিমাণ নেকি আপনার আমল নামা হইল। খালি শুনছেন। কে বলছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন মজিদ তোমরা শোনো অথবা পড়ো, উভয়ের আমল নামার মধ্যে একই পরিমাণ নেকি, একই পরিমাণ সওয়াব, একই পরিমাণ ফায়দা। শেষের আয়াতে গিয়ে বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় আপনার দুশ্মনেরা, আপনার শত্রুরা নির্বংশ এবং লেজ কাটা। আসুন আমরা এখন অল্প সময়ের জন্য এই সূরাটার মধ্যে কি তর্জমা জানলাম। আমরা নবীজির উম্মত দাবি করি, কাল কিয়ামতের ময়দানে যদি নবীজির কাছে শাফায়াতের জন্য যাই, আমাদের অনেক ভাই বোনেরা রয়েছে এই ছোট্ট সূরাটার অর্থ পর্যন্ত জানে না। এই জন্য আমি অর্থ জানাই দেই। সাথে সাথে যদি নবী বলেন এই সূরাটা আমাকে কেন দিয়েছেন, আপনি কি বলবেন বলেন? যদি নবীজির কাছে শাফায়াতের জন্য যান। এই জন্য আমাদের এই ভিডিওগুলা দুনিয়াতে যেমন আপনার লাভ হবে, আখিরাতেও লাভ হবে। আল্লাহু আকবার কাবীরা। নবীজিকে তার দুশ্মনেরা বলল, নবীজির সাথে যখন দেখলো কোনো কিছুতেই পারে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেয়ে সন্তান, কন্যা সন্তানও দিয়েছিলেন, ছেলে সন্তানও দিয়েছিলেন, কিন্তু ছেলে সন্তান আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেলেন। যেই কয়জন দিয়েছিলেন, একাধিক ছেলে সন্তান, একজনকেও আল্লাহ তাআলা রাখলেন না, সবই উঠাই নিয়ে গেছেন। এর মধ্যে বড় হিকমত আছে, সেই হিকমতের কথা বললে ঘন্টায় কুলাবে না। আমি অল্প 2-1 মিনিটের মধ্যে আপনাকে শুধু এই শানে নজুল অর্থাৎ কেন নাজিল হইল এটা জানাইতেছি। আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেলেন। এখন নবীজির দুশ্মনেরা বলতেছে যে এই মুহাম্মাদের পিছনে তোমরা কেন লাগছো? কত নির্বংশ, লেজ কাটা, এভাবেই বলছে। আর কোরআন মজিদের মধ্যেই নবীজির পক্ষ হইয়া আল্লাহ তাআলা নবীজির দুশ্মনেদেরকে এই ভাষাই তাদেরকে তিরস্কার করছে। আল্লাহু আকবার কাবীরা। আপনি আপনার দুশ্মনকে যদি পরাজিত করতে না পারেন, আপনি বিভিন্ন জায়গায় নালিশ দিয়েছেন, সালিশ করেছেন, কিন্তু কেউ আপনার পক্ষে কথা বলে না, কেউ আপনাকে সহযোগিতা করে না। আল্লাহ তাআলার এই আয়াত, এই সূরাটি আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা। আপনি সেই ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আমল করবেন। কোরআনের আমল কখনো বিফলে যায় না। নবীজি ওয়াদা করে বলেছেন সাথে সাথে কার্যকর হবে, আর কয়েকদিন পরে যদি হয় তাহলে তার চাইতে উত্তমটা দিবে। যা তুমি আল্লাহর কাছে চাইছো তার চাইতে বড় ভালোটা দিবে আল্লাহ তাআলা তোমাকে। আর যদি তোমাকে কাল কিয়ামতের ময়দানে যদি এই পুরস্কার না দিয়া আখিরাতে দেয়, তুমি আফসোস করে বলবে
হায় আমার কোনো আমলেই যদি দুনিয়ায় প্রতিফলন না হইতো, সমস্ত আমলগুলা যদি আখেরাতের জন্য রেখে দেওয়া হইতো, তাহলে কত আমি উপকৃত হতাম, কতই লাভবান হইতাম। আল্লাহু আকবার কাবীরা। তো আল্লাহ তাআলা নবীজিকে যখন তিরস্কার করলো, তিরস্কার করছে কি, নবীজির মন ভেঙে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীজির মনটাকে কি করছে, আল্লাহু আকবার কাবীরা, নবীজির মন ভেঙে দেওয়ার জন্য বলল, নবীজি এই মুহাম্মাদের মৃত্যুর পরে তার নাম নেওয়ার মতো, তার ঘরে বাতি জ্বালানোর মতো তার উত্তরসূরি নাই, তার ছেলে নাই, সে তো নির্বংশ, সে তো লেজ কাটা। আল্লাহর নবীজি মন গোসা করলেন, স্বাভাবিক। নবীজি বলছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা, আমি একজন মানুষ তোমাদের মতোই। কোরআনের আয়াত বললাম, কিন্তু আমারও মৃত্যু আছে, আমারও হায়াত আছে। নবীজি গোসা করলেন, কষ্ট পাইলেন মনের মধ্যে। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল পাঠিয়ে দিলেন, বললেন, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আপনি গোসা হইেন না, আপনি মন খারাপ করেন না, আপনার জন্য আল্লাহ তাআলা হাদিয়া পাঠাইছেন। কি হাদিয়া? ইন্না আতাইনা কাল কাউসার। দুনিয়ার হাদিয়া তো শেষ হয়ে যায়, তাই না? মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠি দিয়েছিলেন, লাঠি আছে ভাই, শেষ হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম যদি লোহা ধরতেন, লোহা মোমের মতো গলে যাইতো, আগুন প্রয়োজন হইতো না। ওই লোহা দিয়ে তিনি যা খুশি, তিনি একজন কামার ছিলেন, যা খুশি কামার আমরা খুব খারাপ দৃষ্টি দেখি না, ওই কামার নয়, তিনি লোহা দিয়া যা খুশি তিনি বানাইতে পারতেন, আগুনের প্রয়োজন হইতো না। এটা ছিল তার কারামত, এটা ছিল তার মুআজিজা। আল্লাহু আকবার। আর আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবীর উম্মতের সবচেয়ে বড় মুআজিজা হইল, শেষ নবীর মুআজিজা হইল কোরআন মজিদ। যে মুআজিজার কারণে ১৫০০ বছর আগে নবীজি ইন্তেকাল করে গিয়েছেন, এখন পর্যন্ত প্রতিদিন কয়েক কোটি বার শুধু নবীজির নামই নেয় না তার উম্মতেরা। এটা হলো আমরা রুহানি সন্তান, যারা বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। প্রতিদিন আমাদের এই ভিডিওর মধ্যে, কোরআনিক ক্লাসের মধ্যে বলা হয় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম, আমরা পড়ি আল্লাহু আকবার কাবীরা। তো যারা যারা প্রতিদিন নবীজির উপরে একবার হইল দুরূদ পড়ে, নামাজের মধ্যে আমরা দুরূদ পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলি না, কতবার বলি? কমসে কম যদি ফরজ নামাজটাও পড়েন 25 বার আপনি বলেন। আপনি কি 25 বার আপনার মা বাবার জন্য দোয়া করেন? আপনার নিজের জন্য 25 বার দোয়া করেন? করেন না। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই কথাগুলো না বললে আমলের আপনি ফজিলত বুঝবেন না। এই জন্য আমি প্রত্যেকটা কথা আমাদের জন্য, প্রত্যেকটা দর্শক, আমাদের দর্শক কৈশোর আছে, কৈশোর বয়সী আছে, যুবক বয়সী আছে, মধ্য বয়সী বেশি, তার চেয়ে বেশি হলো বৃদ্ধ বয়সী। তাদের কথাগুলো যদি ভেঙে ভেঙে না বলি তারা বুঝবে না। এই জন্য যারা বিরক্ত লাগে তারা দেখবেন না। যাদের এই টিকটক ফেসবুক দেখে অভ্যস্ত তাদের জন্য আমাদের এই ভিডিও না। তো বলছিলাম সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আপনার রুহানি উম্মত, আপনার সন্তান হইল আপনার রুহানি উম্মত। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলা, আমরা কি রুহানি উম্মত, রুহানি সন্তান কিনা? কে বলছেন? নবীজি হাদিসের মধ্যে বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারিসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। উলামা হইল, উলামাকে যারা নবীজির জ্ঞান অন্বেষণ করার জন্য মনটা বেকুল থাকে। দেখেন কমেন্ট বক্সের মধ্যে লেখা আছে, হুজুর কোন সময় আপনার ভিডিওটা, আমার ভিডিও কি, আমি কি কোনো গল্প শোনাই? কোরআন হাদিসের, মানে কোরআন হাদিসের মোহাব্বতেই তারা বলতেছে কোন সময় আপনার ভিডিওটা আসবে, অপেক্ষায় থাকি, মানে কোরআন হাদিসের অপেক্ষায় থাকে। আল্লাহ তাদের জন্য, আমি তাদের কাছে আমি দোয়া চাই, আমাদের দর্শক শ্রোতার জন্য, কোরআন হাদিসের শিক্ষার্থীদের জন্য, আমার জন্য আমি তাদের কাছে দোয়া চাই, তাদের জন্য দোয়া করি যারা এই কথাটা লেখছে যে হুজুর আমি আপনার ভিডিওর জন্য অপেক্ষা করি। আল্লাহ, তো আল্লাহ তাআলা নবীজি বলতেছেন, এই সমস্ত ওলামা একটু জ্ঞান শিখছেন, অল্প সময় 60 বছর বেরিয়ে নফল ইবাদতের সওয়াব পাইছেন। এই যে অল্প সময় কথাগুলো শুনলেন, এক একটা কথার দ্বারা 60 বছর দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়লে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে দান করছেন।
আল্লাহ তাআলা রসুল বলেন ওলামা হইল আমার ওয়ারিস। আমি আমার ওয়ারিসদের জন্য টাকা পয়সা ধন সম্পদ রেখে যাই নাই, আমি রেখে গেছি কোরআন হাদিসের জ্ঞান। যারা এই কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণ করার জন্য ব্যাকুল থাকে তারাই হইল আমার ওয়ারিস, আর তাদেরকে আমি সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার কাবীরা। এই কথাটাই নবী আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলছে, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। আসল জিন্দে, এটা তো আমরা স্বপ্নের জগতে আছি, যখন মালাকুল মউত আসবে তখন স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাবে, তখন বুঝবো যে আমরা স্বপ্নের জগতে ছিলাম এতদিন। তো আপনি আসল জিন্দেগির মধ্যে আপনি গ্লাস ভরে ভরে ওই পিপাসার, যখন এক বিঘত উপরে সূর্য থাকবে, জমিনটা তামার হবে, পাপে বান্দাদের মগজগুলা টকবক করে জমিনের মধ্যে পড়তে থাকবে, জমিনটা পাপে বান্দাদের রক্ত পুইজ দ্বারা প্লাবিত হয়ে যাবে, তলাইয়া যাবে। কারো কারো রক্ত পুইজ হাঁটু পর্যন্ত হবে, কারো নাভি পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে। কেউ রক্ত পুইজের মধ্যে সাঁতার কাটবে আর বলবে পানি পানি। তখন আযাবের ফেরেশতারা ওই রক্ত পুইজগুলা হাতে গ্লাস বইরা তাদের সামনে ধরবে আর তারা ডক ডক করে গেলবে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। গরম পানি খাওয়ানো হবে, তারপরে যাক্কুম ফল খাওয়ানো হবে। তারা পিপাসার্ত হইয়া ক্ষুধার্ত হইয়া ওগুলা খাবে, আর পিছনের রাস্তা দিয়ে জব জব করে গলিতভাবে পড়ে যাবে এগুলা। তারা পাপী বেনমাজি, তাদেরকে খাওয়ানো হবে। অতএব সাবধান। আল্লাহ তাআলা নবীজি বলতেছেন আমি হাউজে কাউসার তাদেরকে গ্লাস ভরে ভরে খাওয়াবো। অতএব নবীজি আপনি শুকরিয়া আদায় করার জন্য ফাসল্লি, অতএব আপনি নামাজ পড়ুন, দুরুদ পড়ুন। সালাত মানে কি? সালাত মানে নামাজ, সালাত মানে দুরুদ, সালাত মানে জিকির। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার প্রভুর জন্য কোরবানি করুন। কোরবানি শুধু পশু কোরবানি না, এই যে আপনি দেখতেছেন, আপনার মন চাইতেছে নাটক সিনেমা দেখতে, সেগুলা না দেখে কোরআন হাদিসের কথাগুলা শুনতেছেন, আপনার সময় কোরবানি দিলেন, আপনার নফসের চাওয়াটাকে কোরবানি দিলেন, আপনার খায়েশটাকে কোরবানি দিয়া আপনি কোরআন হাদিসের কথাগুলা শুনলেন। এটাকে বলা হয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার দুশমনদের লেজ কাটা এবং নির্বংশ। দেখেন আল্লাহ তাআলা বলছে 1500 বছর আগে, এখন যারা নবীজির এই দুশ্মনী করে এই কথাগুলো বলছে, তাদের কি কোনো নামগন্ধ আছে? তাদের কোনো বংশ পরিচয় এখন আছে? কেউ কি তাদের নাম নেয়? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, এদের নাম কেউ নেয়? তাদের নামে কেউ নাম রাখে? কিন্তু মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রত্যেকটা নামের আগে মুহাম্মদ নাম আমরা বরকতের জন্য যোগ করি, মুহাম্মদ। কিন্তু নামটা কার? আমাদের নবীর। আল্লাহ আমাদের মাফ করে দেন। কিন্তু আমরা নামের আগে এই যে মুহাম্মদ শব্দটা লাগাই কিসের জন্য? বরকতের জন্য, মুহাব্বতের জন্য, ভালোবাসার জন্য। আল্লাহ আমাদের মাফ করে দেন। আমাদের দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদের ক্ষমা করে দেন। তো আপনি এমন একটা গামছা নেবেন অথবা কাপড় নেবেন, তারপরে আপনি একটি জায়নামাজ বিছায়া নেবেন কেবলামুখী করে। যদি কোনো নামাজের পরে আমলটি করতে পারেন, মাগরিবের পরে অথবা এশারের পরে বা তাহাজ্জুদের পরে বা ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, তাহলে সর্বোত্তম। আর যদি অন্য সময় পান না, ওই নামাজের পরে সময় থাকে না, মনে করেন এমন মানুষ আছে, কারণ তারা চাকরি বাকরি করে, নামাজের 10 মিনিট সময় দেওয়া হয়, এরপর সময় থাকে না। অন্য সময় করতে চাইলে আপনি সর্বপ্রথম উজু করে নেবেন। উজুর শুরুতে আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, অবশ্যই 2টা দোয়া পারবেন। তারপরে যদি অন্য দোয়া পারেন তাহলে পড়বেন, এবং উজুর শেষে দাঁড়াইয়া কিবলামুখী হয়ে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে কালেমা শাহাদাত পড়বেন। বলুন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়লেন, তারপরে জায়নামাজে আসলেন, এমন একটা কাপড় নিয়ে নেবেন। এই কাপড়টা 1 সপ্তাহের জন্য কিন্তু বন্দি থাকবে, অর্থাৎ এই কাপড় দিয়ে 1 সপ্তাহ পর্যন্ত
অন্য কোনো কাজ করতে পারবে না, সেটা কাপড় হোক, সেটা পবিত্র একটা গামছা হলেও হবে, পবিত্র একটা ওড়না হলেও হবে, বা পবিত্র যে কোনো একটা কাপড় হলেও চলবে। তাহলে আপনি এই কাপড়টা হাতে নিলেন, ইস্তেগফার পড়বেন 3 বার। আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার পড়বেন। এই ইস্তেগফারটা যদি কঠিন মনে হয়, বড় মনে হয়, তাহলে ছোট ইস্তেগফারটি বলুন আমার সাথে 3 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার পড়লেন। তারপরে দুরূদ শরীফ পড়বেন, নামাজের দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম। যেই দুরূদ শরীফটা আপনি ভালো পারেন ওই দুরূদ শরীফটা পড়বেন। ইব্রাহিম পড়তে পারলে নামাজে যেই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা শেষ পর্যন্ত, আল্লাহুম্মা বারিক আলা শেষ পর্যন্ত। যদি না পারেন তাহলে ছোট দুরূদ শরীফটা, পাওয়ারফুল শক্তিশালী এই দুরূদ শরীফটা 3 বার আমার সাথে বলুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি এভাবে গামছাটা নিলেন, আধা একটা পেঁয়াজ দিয়ে রাখলেন, দিয়া এখন সূরাটা পড়বেন। আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। 3 বার। একটা গিট্টুর জন্য 3 বার পড়বেন সূরাটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপরে আপনি বলবেন আপনার কথা, আল্লাহ, আমার ঘরের মধ্যে সব সময় অশান্তি, ছোট বড় অশান্তি লেগেই থাকে। টাকা নাই, পয়সা নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, আমাদের দর্শক শ্রোতাদের মধ্যে এমন অনেক সমস্যা রয়েছে। এই সমস্যার জন্য আমি এই আমলটি করলাম। তিনটা ফু দিলাম আর আস্তে আস্তে করে একটা গিরা দিলাম। এমন কয়টা গিরা দিবেন? আপনি 5টা থেকে 7টা পর্যন্ত আপনি গিরা দিতে পারেন। এমন একটা বড় কাপড় নেবেন। আমি এটার মধ্যে 3টা গিরা দিতে পারবো। 3টা, 5টা অথবা 7টা এরকম গিরা দিবেন। প্রত্যেকটা গিরার জন্য 3 বার করে সূরাটা পড়বেন। এতে আপনার লস নাই। একবার এই সূরাটা পড়লে কমসে কম আপনার আমল নামার মধ্যে ওযু ছাড়া পড়লেও 100টা নেকি হবে। আল্লাহু আকবার। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, প্রথমবার আউযু বিল্লাহ, পরের বার শুধু বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে তারপরে যেই জন্য আপনি গিফটটা দিয়েছে ওটা বলবেন, আল্লাহ, আমার ঘরের থেকে আমাদের দর্শক শ্রোতা এবং কোরআনের শিক্ষার্থীদের যাদের ঘরের মধ্যে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করা হয়েছে, আল্লাহ, এর থেকে পরিত্রাণের জন্য আপনার এই কোরআনের কারিমের এই আমলটা করলাম, আপনি কবুল করুন। বাস, এরকম আমি 2টা দিলাম, আপনি 3টা, 5টা অথবা 7টা উদ্দেশ্যে দিয়া এই কাপড়টা এমন এক জায়গায় রেখে দিবেন যেখানে বাচ্চারা ধরে না, স্পর্শ করে না,
এমন একটা জায়গায় রেখে দিবেন এবং 3 দিন 5 দিন এবং 7 দিন পর্যন্ত যখনই আপনার মনে হবে নামাজের মধ্যে বা একাকী মনে হবে, তখনই মনে মনে বলবেন, আল্লাহ আমার আমলটা কবুল করুন। নামাজের পরে হইলে সবচেয়ে ভালো, মোনাজাত হাত উঠাই আল্লাহর কাছে বলবেন। এখন আমরা আপনাদের যে সমস্যাগুলা লেখছেন ওই সমস্যাগুলা নিয়ে মোনাজাত করবো ইনশাআল্লাহ তাআলা, এবং মোনাজাতের মধ্যে এজাজত প্রদান করব। অনেকেই তাড়াহুড়া করে আমলগুলা দেখে, এই জন্য আমলে কাজ হয় না, কোনো এজাজত নেয় না, কোনো দোয়া চায় না। আপনি আপনার এজাজত লিখবেন, অথবা আপনি মনে মনে আছে আপনার, তার জন্য তো আমরা এজাজত দেই। এজাজত না নিয়ে আপনি আমলটি করবেন, আমরা কি এজাজত সারা ভাই আমলটি করতেছি? না না, আমরা এজাজত নিয়ে নিছি। তো আমরা এখন মোনাজাত করব, মোনাজাতের মধ্যে শরীক হবেন, মোনাজাতের মধ্যে এজাজত প্রদান করব 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله পবিত্র মুহররম মাস, আল্লাহ মুহররম মাস, জিলকদ মাস, জিলহজ মাস, প্রত্যেকটা মাসে খুবই দামি মাস। এই মাসগুলার মধ্যে যখনই আপনার যে বান্দা এই আমলটি করার জন্য এরাদা করলো, নিয়ত করলো, ইচ্ছা করলো, বা আমাদের সাথে দেখে দেখে আমলটি করলো, আল্লাহ যারা সম্পূর্ণ আমলটি দেখেছেন, দোয়ায় মোনাজাতে শরীক হয়েছেন, আমিন বলে, আল্লাহ আমিন বলে ও মোনাজাতের মধ্যে শরীক হইতে পেরেছেন, তাদেরকে আপনাকে সাক্ষী রেখে আল্লাহ আপনার কালামের এই আমলটি করার ইজাজত প্রদান করলাম। রব্বে কারিম, যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে তার সেই উদ্দেশ্যগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ। তার সেই তামান্না, তার সেই আশাগুলো আপনি পূরণ করে দেন, তার সেই জরুরত, তার সেই হাজতগুলা পূরণ করে দেন, তার সমস্ত প্রয়োজনগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দিরা কমেন্টের মধ্যে জানাইছেন এই আমলটি করতে চায়, কেউ ঋণগ্রস্ত হয়ে আছেন, কেউ অভাবগ্রস্ত হয়ে আছেন, কারো ঘরের মধ্যে সবসময় অশান্তি লেগে থাকে, কারো রিজিকের মধ্যে বাধা দিয়া রাখছে, বান দিয়া রাখছে, আল্লাহ রিজিকের মধ্যে কোনো বরকত হয় না, ইনকামের মধ্যে কোনো বরকত হয় না, কামাই রোজগারের মধ্যে কোনো বরকত হয় না, কারো স্বামী বিদেশে গেছে, আল্লাহ ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হয় না, সন্তানের জন্য ভালো চাকরি, ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হয় না, আল্লাহ ভালো একটা ভিসা পায় না, ভালো আল্লাহ আকামার জন্য অনেক চেষ্টা করতেছে, অনেকের আকামা হয় না। যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে আল্লাহ আপনার একটা বান্দা বান্দিকে আপনি ফিরাইয়া দিবেন না। আপনার কাছে ভিক্ষার হাত তুলেছে আল্লাহ, আপনি নিজেই বলেছেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, তোমরা সোয়ালকারীকে, হাত যারা পাচ্ছে তোমাদের কাছে তোমরা তাড়াইয়া দিও না। আমরা শুধু আমাদের প্রয়োজনগুলা নয়, আমাদের দর্শক শ্রোতাদের প্রয়োজন, আমাদের আল্লাহ কোরআনের শিক্ষার্থীদের প্রয়োজন, তাদের সমস্ত প্রয়োজনগুলা নিয়ে আপনার সামনে ভিখারির হাত উঠাইছি আল্লাহ। চোখের পানি, আপনার নবীজি বলেছেন কেউ চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে হাত উঠায়, ওই হাতটাকে খালি হাতে ফিরাইয়া দিতে আপনি লজ্জা পান আল্লাহ। আমাদের মনের বলা আল্লাহ, আমাদের ছাত্র শিক্ষার্থীরা যারা কমেন্ট বক্সের মধ্যে লিখেছেন নিজেদের সমস্যাগুলো তাও দেখেছেন আল্লাহ, যারা লিখতে পারে নাই মনে মনে বলতেছে তাও আপনি দেখেছেন আল্লাহ। সকলের বলা, লেখা, না বলা কথা, না বলা চাওয়া, সমস্ত চাওয়াগুলা, সমস্ত দোয়াগুলা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে আল্লাহ তার সেই উদ্দেশ্য, তার সেই আশা, তার সেই তামান্না, তার সেই জরুরত, তার সেই হাজত, তার সেই প্রয়োজনগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ। আপনার কালাম এক একটা হরফের দ্বারা আল্লাহ 10টা কইরা ওজু সহ বললে 30টা নেকি আল্লাহ কালামের সবটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজেদারে মদিনা
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কুল্লু মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত ভাই মান যে যেখানে অন্ধকার কবরবাসী সকলের কবরের মধ্যে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় মুরব্বী যে যেখানে অন্ধকার কবরবাসী সকলের আর রয়ের হাদিয়া পৌঁছায়া দেন। রব্বে কারিম, আমাদের সোনার মক্কা মদিনা সকলকে না দেখাই আপনি ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়া দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। এখানে আপনার অলিরা রয়েছে আল্লাহ, মুস্তাজাবুদ দাওয়া বান্দা বান্দিরা রয়েছে, নারী পুরুষদের মধ্যে আপনার অলিরা রয়েছে যার জবানের আমিন বলাটা পছন্দ। আল্লাহ, চোখের পানি আপনি ভিক্ষা দিয়েছেন, আমাদের গাল বেয়ে দাড়ি মোবারক পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ, যার 2 ফোঁটা চোখের পানি আপনার পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সেই আমিনের উসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের সকলের এই আমলকে, সূরা কাউসারের আমলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلماتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা অনেক ফায়দা আছে। যারা আমলে যুক্ত ছিলেন এই গামছাটা 1 সপ্তাহ পর্যন্ত বা এরকম কাপড়টা যারা গিফট দিবেন 1 সপ্তাহ পর্যন্ত এক জায়গার মধ্যে রাখবেন, যেন কেউ হাতে না পায়, নাগালের বাইরে রাখবেন যেন এটা না ধরে। 1 সপ্তাহ পরে গিফটগুলা খুলে আপনি এটা স্বাভাবিকভাবে যে কোনো কাজের জন্য ব্যবহার করতে পারবেন। তো এতক্ষণ পর্যন্ত যারা আমাদের আমলের মধ্যে যুক্ত ছিল তাদের জন্য দোয়া করি, আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে তার সেই উদ্দেশ্য, তার সেই আশা, তার সেই তামান্নাগুলো আপনি পূরণ করে দেন, তার সেই জরুরত, তার সেই হাজত, তার সেই প্রয়োজনগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ, সকলের মনের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন, সকলের আশা সকলের তামান্নাগুলো পূরণ করে দেন, সকলের সমস্ত জরুরত সমস্ত হাজতগুলো পূরণ করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আমিন লিখে দেন, অথবা আপনাদের সমস্যাগুলো কমেন্ট বক্সের মধ্যে লিখে জানান। এতে কি হবে, অন্য মানুষ উপকৃত হবে। আর আপনি সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে এই ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দেন। আল্লাহ, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিল, যারা কমেন্ট বক্সের মধ্যে নিজেদের সমস্যাগুলো জানাইছেন এবং যারা ভিডিওর মধ্যে লাইক দিয়েছেন, সকলকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে পরিবারের সকলকে নিয়ে, ওই ফ্যামিলির সকলকে নিয়ে ওই সোনার মক্কা মদিনা সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।